নমস্কার। সঞ্জয় দেবশাস্ত্রীর তরফ থেকে সকল দর্শক বন্ধুদের স্বাগত। রাষ্ট্র ফল বিচার কিভাবে হয়? অনেক জ্যোতিষীরা রাষ্ট্রফল বিচার করে থাকেন। তো রাষ্ট্রফল কিভাবে বিচার হয় আমি এই ভিডিওতে আলোচনা করব। রাষ্ট্রফল বিচার যুগ যুগান থেকে চলে আসছে, তা আমরা প্রাচীন বহু জ্যোতিষ গ্রন্থে দেখতে পাই। এমনকি বিদেশেও অর্থাৎ রাষ্ট্রীয় জ্যোতিষ বিশেষ জনপ্রিয়। যদি কোনো জ্যোতিষী রাষ্ট্রীয় জ্যোতিষবিদ্যা ভালোভাবে শিখতে পারেন, তাহলে তিনি সঠিক কিছু আগাম বলতে পারে। এই যে রাজনৈতিক অশান্তি, গোলযোগ, দাঙ্গা হাঙ্গামা, বহু মানুষের একই সময় প্রাণহানি ইত্যাদি বিষয় রাষ্ট্রীয় জ্যোতিষ জানা থাকলে বলা সম্ভব। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী বা রাষ্ট্রের অন্যান্য গুরুত্বপূর্ণ কর্ণধার, তাদের ভালো মন্দ বা উত্থান পতন কখন কোন সময় ঘটতে পারে তা সুন্দরভাবে বিশ্লেষণ করা যায়। হঠাৎ মন্ত্রিসভার পালাবদল, দ্রব্যমূল্যের বৃদ্ধি, রাজনৈতিক বিভিন্ন কারণে জনগণের শুভ অশুভ বার্তা বহন করে এই গুরুত্বপূর্ণ বিষয়টি। মোট কথা, রাষ্ট্রক্ষেত্রে দ্রুত যত সব নাটকীয় পরিবর্তন হয় তা একমাত্র রাষ্ট্রীয় জ্যোতিষশাস্ত্র ভালোভাবে জানা থাকলেই বলা সম্ভব। ভূমিকম্প, বিমান দুর্ঘটনা, বন্যা, শস্যাদি উৎপাদনে কেমন হতে পারে তার আভাসও এই বিষয়ে জানা সম্ভব। মনে রাখবেন, প্রত্যেক দেশ বা শহরেও একটা রাশি আছে। ওই রাশি থেকে অন্যান্য গ্রহ নক্ষত্রের অবস্থান বিচার করে দেশের বা শহরের শুভ অশুভ ফল বর্ণনা করা যেতে পারে। এবার মেষ থেকে মীন রাশি, এই 12টি রাশির মধ্যে কোন কোন দেশ পড়েছে তাই আমি এই ভিডিওতে আলোচনা করছি। মেষ রাশির জায়গা হলো ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি, ডেনমার্ক, সুইজারল্যান্ড, লেসার, পোল্যান্ড, সিরিয়া, ভেরোনা, বার্মিংহাম, ফরেন্স। এগুলো কিন্তু মেষ রাশির দেশ। বীজ রাশি কোন কোন দেশ? পার্সিয়া, গ্রেটার পোল্যান্ড, ইংল্যান্ড, এশিয়া মাইনর, জর্জিয়া, রাশিয়ার কিছু অংশ, হোল্যান্ড, গ্রিক। এগুলো হচ্ছে বীজ রাশির অন্তর্গত। মিথুন রাশি ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, সাউথ ওয়েস্ট অফ ইংল্যান্ড, ফ্যান্ডরাম, লেয়ার ইজিপ্ট, বেলজিয়াম, সার্ডেনিয়া, ওয়েলস, ত্রিপলি, লন্ডন, মেলবোর্ন, প্লাইউড, বারবান্ট। এগুলো হচ্ছে মিথুন রাশির রাশিতে অন্তর্গত। কর্কট রাশি নিউজিল্যান্ড, ভেনিস, হোল্যান্ড, স্কটল্যান্ড, আফ্রিকা, টিপলি, গিনি। এগুলো হচ্ছে কর্কট রাশি। সিংহ রাশির যেগুলো পড়ছে যে দেশগুলো, ইটালি, ফ্রান্সের কিছু অংশ, রোম, ব্যাথেলবার্ট, ক্যান্টন। কন্যা রাশি পড়েছে গ্রিস, ওয়েস্ট ইন্ডিজ, প্যারিস, বোস্টন, লস অ্যাঞ্জেলস, জেরুজালেম, পশ্চিম সাহারা, ইসরায়েল, জাফা। এগুলো কন্যা রাশির অন্তর্গত। তুলা রাশি জাপান, পর্তুগাল, তিব্বত, ভিয়েনা, অস্ট্রিয়া, চীনা, বার্মা, আলাঙ্কা, ফ্রাঙ্কফুর্ট। এগুলো হচ্ছে তুলা রাশি। বৃশ্চিক রাশি সুইডেন, ওয়াশিংটন, নরওয়ে, মরক্কো, ডোভার, লিভারপুল, বালাটিমোর। এগুলো হচ্ছে বৃশ্চিক রাশির অন্তর্গত। ধনু রাশি অস্ট্রেলিয়া, আরব, স্পেন, মাদাগাস্কার, হাঙ্গেরি, রেটেনবার্গ, টলেডো, শেফিল্ড। এগুলো হচ্ছে ধনু রাশির অন্তর্গত এই দেশগুলো। মকর রাশি ভারতবর্ষ, আফগানিস্তান, মেক্সিকো, আলবেনিয়া, গ্রিসের কিছু অংশ, অক্সফোর্ড, ব্রুসেলস। এগুলো হচ্ছে মকর রাশির অন্তর্গত। কুম্ভ রাশি রাশিয়া, ডেনমার্ক, হামবার্গ, ব্রাহ্মণ, টার্টারি। এগুলো হচ্ছে কুম্ভ রাশি। মীন রাশি হচ্ছে পর্তুগাল, ইজিপ্ট, শ্রীলঙ্কা, নরমান্ডি, নিউবিয়া, সাহারা, শ্রীলঙ্কা, এশিয়া মাইনর। এগুলো হচ্ছে মীন রাশির অন্তর্গত। তাহলে আপনারা বুঝলেন কোন দেশ কোন রাশি
এগুলো থেকে বুঝলেন। রাষ্ট্রীয় ফল ও গ্রহের কারকতার প্রসঙ্গে মানুষের জীবনে যেমন প্রতি ঘরের 12টি ঘরের ও গ্রহের নবগ্রহের বিশেষ তাৎপর্য রয়েছে, তেমনি রাষ্ট্রফল বিচারে এই নবগ্রহের বিভিন্ন রকম কারকতা আছে। পাশ্চাত্য জ্যোতিষশাস্ত্র ইউরেনাস, নেপচুন ও প্লুটোকে বিশেষ প্রাধান্য দেওয়া হয়েছে। এদের প্রতিটি গ্রহের কারকতার বিচার করে আপনাকে রাষ্ট্রফল বিচার করতে হবে। তবে আপনারা জানলেন কোন দেশের কোন রাশি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।